একটা অ্যাডসের পারফরমেন্স ভালো করার জন্য রিটার্গেটিং করা খুবই ইম্পর্ট্যান্ট। তো রিটার্গেটিং করতে হলে কিন্তু আপনাকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো এই কাস্টম অডিয়েন্সটা আসলে কি? তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি, তাহলে যারা আগে আপনার কন্টেন্ট দেখেছে অথবা বিভিন্ন ধরনের রিয়্যাক্ট করেছে, যেমন ভিডিও দেখেছে, পোস্টে লাইক কমেন্টস করেছে, মেসেজ দিয়েছে, ওয়েবসাইট ভিজিট করেছে, বা আপনার ডাটা আছে, তাদেরকে আপনি কিন্তু রিটার্গেটিং করবেন। এই রিটার্গেটিং করার সিস্টেমটাই হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করা। তো কাস্টম অডিয়েন্সটা আমরা মূলত কিভাবে তৈরি করব? কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য শুরুতে আমি চলে যাব হচ্ছে আমার এই যে বিজ্ঞাপন আছে, এই অ্যাডস ম্যানেজারে আমার ক্যাম্পেইন অপশনে চলে আসলাম। এইখানে আসার পরে কিন্তু আমি চলে যাব হচ্ছে আমার এই অডিয়েন্স সেগমেন্টে। অডিয়েন্সে আসার পরে আমি চলে আসবো হচ্ছে এই ক্রিয়েট অডিয়েন্স সেকশনে। ক্রিয়েট অডিয়েন্স আসার পরে দেখেন লুকে লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স অথবা কাস্টম অডিয়েন্স। আপনি কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন। এই যে চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স, এই যে সোর্স দিয়েছে, আপনি আমার সোর্স হতে পারে যেটা আমার নিজস্ব সম্পত্তি, সেটা হচ্ছে আমি তৈরি করি, যেমন কাস্টমার লিস্ট হতে পারে, ওয়েবসাইট হতে পারে। মেটা আমাকে কিছু সোর্স দিচ্ছে, তার মধ্যে ভিডিও হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, আপনার হচ্ছে লিড ফর্ম হতে পারে। যে কোনো একটা সোর্স আপনি কিন্তু সিলেক্ট করবেন। যেমন মনে করেন আমি সিলেক্ট করলাম হচ্ছে ওয়েবসাইট সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে মেটা কিন্তু আমাকে এই ধরনের একটা অপশন দিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে আপনি যে কোনো ধরনের ইন্টারাক্ট করতেছেন তাদেরকে টার্গেট করতেছেন। যেমন এনি আমি এনি দিয়ে দেবো অবশ্যই, যেটা বাই ডিফল্ট আছে। সোর্স হচ্ছে অর্গানিক ফুডস, এবং হচ্ছে ইভেন্টস হচ্ছে অল ইভেন্টস। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর অল ইভেন্টস তো অলরেডি আছে। এখানে আমি যেটা চাচ্ছি মূলত যে ধরনের অ্যাক্টিভিটিস ইন্টারাক্ট করছে সেটা চাচ্ছি। আমি যদি অ্যাড টু কার্ড সিলেক্ট করতে চাই প্রথমে, তাহলে কিন্তু আমি অ্যাড টু কার্ড সিলেক্ট করবো। আমি যদি ফেসবুক চাই, যারা ফেসবুক করছে তাদেরকে টার্গেট করতে, আমি যারা অ্যাড টু কার্ড করছে তাদেরকে টার্গেট করবো। আমি এটা ক্লিক করলাম। এখানে আমি কতদিনের রেকর্ডকে টার্গেট করতে চাচ্ছি, 15 দিন যারা ইন্টারাক্ট করছে তাদেরকে, নাকি 30 দিন যারা করেছে। আমি এখানে মূলত দিব হচ্ছে মূলত 15 দিন যারা টার্গেট করছে তাদেরকে টার্গেট করলাম মূলত। ঠিক আছে, আমি 15 দিন টার্গেট করলাম। এরপরে আমি কিছু দিব না, যে অডিয়েন্সের যে কোনো একটা আমি নাম দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমি ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিব। অলরেডি কিন্তু আমার এখানে অডিয়েন্স সেভ হয়ে গেছে, দেখেন ওই যে ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, অলরেডি দিয়ে দিছি। এখানে আমি জাস্ট ডান ক্লিক করলে কিন্তু আমার এখানে এই যে দেখেন যে অডিয়েন্সটা আমি চেয়েছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমি মূলত তৈরি করলাম। সো এই হচ্ছে কাস্টমার অডিয়েন্স তৈরি করার ফর্মুলা। আশা করি যে কাস্টমার অডিয়েন্স তৈরি করে রিটার্গেটিং করলে আপনার পারফরমেন্স, অর্থাৎ আপনার অ্যাডস এর পারফরমেন্স সর্বোচ্চ পরিমাণ বাড়বে এবং সেলস জেনারেট হবে। যদি এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বড়াল এডিট সলিউশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Thanks for watching Boral It Solution. Please subscribe for more videos like this.